আজকে যে কেএমসির পরীক্ষাটা হলো সেই কেএমসি পরীক্ষায় কয়েকটা স্ট্রাকচারাল অ্যানালাইসিস থেকে কোশ্চেন পড়েছিল। সো তাই স্ট্রাকচারাল অ্যানালাইসিস টপিকটাই ফার্স্টে ধরলাম। তো এটা 1 নম্বর কোশ্চেন ছিল। 1 নম্বর কোশ্চেনে বলে দেওয়া আছে যে the total degree of static indeterminacy, total degree of static indeterminacy and of the plane frame। তাই এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে জয়েন্ট আছে 12টা, মেম্বার হচ্ছে 15টা, আর এখানে রিজিড ফ্রেমের এই যে ফিক্সড সাপোর্ট এটা 3টে রিয়াকশান, আর হিঞ্জ সাপোর্টে 2টো রিয়াকশান। তো আমরা ইজিলি পুট করতে পারি 3m প্লাস আর ই মাইনাস 3j মাইনাস আর আর। সো 52 মাইনাস 36 ইকুয়াল টু 16 হবে এর অ্যান্সার। দ্যাট মিন্স একের বি। তো আমরা যেহেতু স্ট্রাকচারাল অ্যানালাইসিস সম্পর্কে করছি তাই কয়েকটা জিনিস আমরা জেনে নিই। রিজিড ফ্রেমের ক্ষেত্রে স্ট্যাটিক ইনডিটারমিনেসি হয় 3m প্লাস আর ই মাইনাস 3j, আর যদি স্ট্রাকচারটা হাইব্রিড হয় তাহলে 3m প্লাস আর ই মাইনাস 3j মাইনাস আর আর। তো আর প্লেন ট্রাসের ক্ষেত্রে ইন্টারনাল স্ট্যাটিক ইনডিটারমিনেসি m মাইনাস 2j মাইনাস 3, তাই স্ট্যাটিক ইনডিটারমিনেসি প্লেন ট্রাসের ক্ষেত্রে m প্লাস আর ই মাইনাস 2j। তাহলে স্ট্যাটিক ইনডিটারমিনেসি for plane truss is m plus re minus 2j যদি রিজিড ফ্রেম হয়, তাহলে 3m প্লাস re মাইনাস 3j মাইনাস আর আর।